পাঁচটি এমন বাক্য আছে, এই পাঁচটি বাক্য আপনি যদি দিনে একবার পাঠ করেন, অথবা রাত্রি একবার পাঠ করেন, অথবা পুরো সপ্তাহে একবার পাঠ করেন, অথবা পুরো মাসের মধ্যে যদি একবার পাঠ করেন, তাহলে আপনি যদি ওই দিন মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। ওই রাত্রিতে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আপনি যদি ওই সপ্তাহে মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। এমনকি আপনি যদি ওই মাসের মধ্যে মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন। এতই গুরুত্বপূর্ণ একটি হাদিসের কথা ইবনু সুন্নি কিতাবুল ইয়াউমি ওয়াল লাইলাতির মধ্যে বর্ণনা করেছেন। আর আত-তারগিব ওয়াত তারহিব নামক কিতাবের মধ্যেও এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে এই পাঁচটি কালিমা কি, এই পাঁচটি বাক্য কি, যেগুলোর এত বেশি ফজিলত বর্ণিত হয়েছে, যেগুলো যখন আপনি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি এত 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 বেশি খুশি হবেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি এত বেশি খুশি হবেন যে ফেরেশতারা আপনার ঈমানের প্রতি সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা আপনার প্রতি এত বেশি খুশি হবেন যে আপনার রিজিকের মধ্যে ওয়াসাত এসে যাবে, রিজিকের মধ্যে প্রশস্ততা এসে যাবে, নেক আমলের তৌফিক হবে, বদ আমল থেকে বেঁচে থাকার তৌফিক হবে, আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে যদি আপনি ইয়াকিন নিয়ে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি যদি এই কালিমাগুলো পাঠ করেন, অর্থের দিকে লক্ষ্য রেখে যদি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে এই কালিমাগুলো কি? এক নাম্বার কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হচ্ছে এক নাম্বার কালিমা। দুই নাম্বার কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নাম্বার কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু। চার নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। পাঁচ নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এখন আমরা সকলেই একবার পড়ে ফেলি, দিন হোক রাত্রে হোক। এই ভিডিওটা আপনারা যারাই শুনছেন, আমরা এখনই পড়ে ফেলি। যখনই আপনার মনে হবে যে না আমি এখন পড়া দরকার, আপনার এই ভিডিওটার মধ্যে আসবেন, এসে আমরা এটাকে বারবার পড়ার চেষ্টা করবেন এবং এমন ভাবে পড়বেন যাতে করে এটা মুখস্থ হয়ে যায় এবং আপনি এটা যে কোনো সময় পড়তে পারেন। রাতের যে কোনো সময় পড়তে পারেন, দিনের যে কোনো সময় পড়তে পারেন। আপনি ঘুম থেকে উঠেছেন, পড়তে পারেন। অফিসে যাচ্ছেন, পড়তে পারেন। অফিসে গিয়ে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্যের স্থানে আপনি পড়তে পারেন। মা বোনরা আপনারা কাজ করছেন, কাজ করা অবস্থায় এই পাঁচটি কালিমা পড়তে পারেন। ঘুমানোর সময়ও আপনারা পড়তে পারেন। তো এরকম ভাবে আমরা প্রত্যেক দিন একবার কিংবা রাতে একবার পাঠ করার চেষ্টা করব। যদি এটা সম্ভব না হয়, তাহলে সপ্তাহে একবার অবশ্যই আমরা এই ভিডিওটার এখানে আসব এবং এসে আমরা এই পাঁচটি কালিমা পড়ার চেষ্টা করব। যদি সপ্তাহে এটা সম্ভব না হয়, তাহলে অবশ্যই মাসে একবার হলেও আমরা এটাকে পাঠ করার চেষ্টা করব। তো আমরা এগুলোকে বারবার পাঠ করি, আপনারাও আমার সাথে সাথে পাঠ করেন, যাতে করে এটা আমাদের একেবারে মুখস্থ হয়ে যায়, আমরা যে কোনো সময় যেন পাঠ করতে পারি। তাহলে আসুন আপনারা সকলেই আমার সাথে সাথে পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব এই 5টি কালিমা, 5টি বাক্য মুখস্থ করে ফেলার জন্য, এবং মুখস্থ করে আমরা সকলেই আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ কারা কারা মুখস্থ করেছেন কমেন্টে আমাকে জানাতে পারেন, এবং নিয়মিত কারা কারা আমল করছেন এটাও আমাদেরকে জানাতে পারেন। আমরা সকলেই আমল করার চেষ্টা করব। বিশেষ করে আমিও যাতে করে আমল করতে পারি, সকলেই দোয়া করবেন। আমরা পরস্পর সকলের জন্য দোয়া করব, তাহলে অবশ্যই এটা কার্যকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি বাক্যকে উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিক, আমাদের জীবনের মধ্যে ওয়াসাআত এবং জীবনের মধ্যে সৌন্দর্য এবং জীবনের মধ্যে প্রশস্ততা যেন দান করেন, আমাদের সকলের মনের আশা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেয়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল, এবং আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে, কোনো বিষয়ে জানার থাকে, আমাকে কমেন্টে জানাবেন। আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলোকে কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।